আমি আইতাছি। আইজা তুই সব ব্যবস্থা কর। আজ ওই ফরেস্ট অফিসারে 2 টুকরা করে বাসায় দিতে হইব। দাঁড়া, উঠিয়ে দিচ্ছি। এই মজ্জা তুই? এই ফরেস্ট অফিসার ডরাইছস? আমার বাইরে যে ধরছস, তোর কলজাটা কত বড় তাই দেখবার আইছি। তোর কলজাটা আমার দেখার বহু শখ। আমার আব্বুকে ছেড়ে দাও। তুমি আমার আম্মুকে ছেড়ে দাও। আম্মু, আব্বু। এই মাইয়াটা লয়ে চল। আব্বু, আম্মু, আব্বু, আব্বু। আসুন স্যার। ও মাই গড, মার্ডার! অ্যারেস্ট স্যার। বিশ্বাস করুন, আমি খুন করিনি। একটা লোক আমার স্বামীকে খুন করেছে। না স্যার, এই মহিলা মিথ্যা কথা কইতাছে। হ্যাঁ রে, আমি চিনি। এর স্বামী ফরেস্ট অফিসার, ফরেস্টের মায়াগো লগে ফষ্টি নষ্টি করত, তাই জামাই বউয়ের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হইতো। সুযোগ বুঝা দেখেন স্বামীরে কেমন খুন করে ফেলাইছে। বিশ্বাস করুন ইন্সপেক্টর সাহেব, এই লোক যা বলেছে সব মিথ্যে। ষড়যন্ত্র করে এরা আমার স্বামীকে হত্যা করেছে। বিশ্বাস করুন ইন্সপেক্টর সাহেব, এই লোক যা বলেছে সব মিথ্যে। অ্যারেস্ট করতে হবে তা আমাকে শেখাতে। আপনার যা বলার কোর্টে বলবেন। এই লাশ পোস্টমর্টেমের ব্যবস্থা করো, চলো। ইওর অনার, আমি খুন করিনি। আমার স্বামীকে খুন করেছে ওই মইজা। আমি ওর বিচার চাই। আপনি ওকে ফাঁসি দিন হুজুর, আপনি ওকে ফাঁসি দিন। বিজ্ঞ আইনজীবীদের জেরায় সুস্পষ্ট প্রমাণিত হয়েছে যে আসামি রোজি তার স্বামীকে খুন করেছে। সুতরাং অত্র আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। এই আদালতে তোর কিছু না হলেও আমার আদালতে তোর মৃত্যুদণ্ড হবে। মাগির লাশ জেলখানায় দাফন করে দিতে হইব, নইলে কিন্তু ডান্ডি ফাটাস হয়ে যাব। আপনারা কারা? কাকে চান? মইজা তুই? মাগি, তোরে বাঁচায় রেখে আমি চরম ভুল করছি, আর করুম না। তোরে আইজি আমি ডান্ডি ফাটাস করে দিমু, ডান্ডি ফাটাস। বোন, বোন, তোমার কাছে হইব না বোন। আমি তোমার হাসপাতালে নিয়ে যাবো। আমার দায়িত্ব শেষ রহিম ভাই, আমার সময় শেষ। আমার সন্তানকে আমি পৃথিবীতে জন্ম দিয়েছি, তোমার উপর আমার মেয়ের দায়িত্ব দিয়ে গেলাম। আমার বড় মেয়ে ডালিয়া বেঁচে আছে কিনা জানি না, কিন্তু এই মেয়েকে তুমি এমন ভাবে গড়ে তুলবে যাতে পৃথিবীর বুকে মজার মতো ভয়াবহ কাল সাপের মোকাবেলা করতে পারে। আমাকে কথা দাও। তোমার কথা দিলাম বোন। এই বন্যারে আমি তৈরি করুম এমন ভাবে যেন দুনিয়ার বুকে ওই মইজার কলিজার রক্ত ঠান্ডা হয়ে যায়। বুবু, এইটা তো মহিলা জেলখানা।
সবাই তো মহিলা, উনি একমাত্র পুরুষ মানুষ। ব্যাপারটা কি? চুপ, ওনার সম্বন্ধে কিছু কইছো শুনলে আর বাকি সবাই তোমার হাড্ডি গুঁড়া করে ফেলবো। উনি মানুষ না, ফেরেশতা। একবার এক মহিলারে বাঁচাইতে গিয়া মারামারি কইরা উনি আহত হইছিল। কেন, ওই মহিলা ওনার কিছু হয় নাকি? না, রহিম ভাই, জেলার সাহেব তোমার সালাম জানাইছে। এই ডেস্কের খাবারটা শেষ করে যাচ্ছি। স্যার কইছে জরুরি খবর। হ্যাঁ, তুমি যাও, আমি দিতাছি। আচ্ছা, দাও, দাও। স্যার, আমাকে ডেকেছেন? ইয়েস, এই দেখো তোমার রিটায়ারমেন্টের অর্ডার এসে গেছে। হ্যাঁ। আজ থেকে ঠিক 2 মাস পর তোমার চাকরির মেয়াদ শেষ হবে। ইচ্ছে করলে পুরো সময়টা ছুটিতে কাটাতে পারো। এতদিনের ছুটি প্রয়োজন নেই স্যার, আমাকে শুধু 2 দিনের ছুটি মঞ্জুর করে দিন। মাত্র 2 দিন? কোথায় যাবে? আমার মেয়েকে দেখতে। হোস্টেলে থেকে পড়াশোনা করে তো, অনেক দিন ধরে মেয়েটাকে দেখি না। কোন কলেজে পড়ছে? মিরপুর কলেজে স্যার। রিটায়ার করলে প্রভিডেন্ট ফান্ডের বেশ কিছু টাকা একসাথে পাওয়া যাবে। জি জি। টাকাটা দিয়ে মেয়ের বিয়ে দিয়ে দাও। না স্যার, আমার মেয়েকে অন্য 10 জন সাধারণ মেয়ের মতো করে তৈরি করিনি। ওর বিয়ে শাদী নিয়ে আমি একদম ভাবি না। আমি আমার মেয়েকে গড়ে তুলেছি সম্পূর্ণ আলাদাভাবে, নিজেকে যেন রক্ষা করতে পারে, ভেঙে গুড়িয়ে দিতে পারে সন্ত্রাসীর কালো হাত। নারী হয়েও যেন হয় শক্ত, সামর্থ্য। জিনিসটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, অনুষ্ঠানে পড়লে খুব সুন্দর লাগতো, তাই না? চেন টানছিলাম বইলা এত দূর থেকে দৌড়ে আইছস? বাহ বাহ বাহ, তোর সাহস তো কম না। ওই চেনটা আমার মায়ের শেষ চিহ্ন। চেনটা আমাকে ফেরত দে। এখন তো জানলেও ফেরত যেবার পারবি না। আরেকটা বিয়া। আগে বাগানোর চিন্তা। চুরি করছি। আমার চেন দে, চেন দে। ভবিষ্যতে কোনো মেয়ের গায়ে হাত তোলার আগে জেনে রাখিস, এই নারী যেমন নরম তেমন গরম হতে পারে। এই যে দড়ি। ভাই, আমি তো দড়ির ভিতরে। আর থাক, তোর থানায় গিয়ে সুরামুনে আয়। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনার মতো 2-4 জন মেয়ে লোক থাকলে দেশের চেহারা অনেক বদলায় যেত। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ওয়েলকাম। আসি। আয় আয়। আমি তো এখনো আটকা। আর থাক, থানায় গিয়ে সুরামুনে। বন্যা, সারাদিন মারামারি করবি না কলেজে যাবি? শুয়ের সময় হয়ে গেছে। ও নো,
শিগগির চল, স্যার নিশ্চয়ই এতক্ষণে চেঁচামেচি শুরু করে দিয়েছেন। চল চল, হ্যাঁ চল, জলদি চল। আপনারা একটু থামুন, আমাদের অনুষ্ঠান একটু পরে শুরু হতে যাচ্ছে। ওরে বাবা রে, আপনারা থামুন না। ওরে বাবা, এত চিৎকার করছো কেন? আমাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে? সাজু, তাড়াতাড়ি সাজু, একটু পরেই তোমাদের শো। আরে বন্যা কোথায়? হোয়ার ইজ বন্যা? মার্কেটে গিয়েছে স্যার, দেখে মনে হচ্ছে জামে পড়েছে। দূরে থেকে কথা বলো। সময় মতো যদি না আসতে পারে তাহলে কি যে হবে? ওই মা, আমি এসে গেছি স্যার, কোনো চিন্তা নেই। এসেছো? তাড়াতাড়ি রেডি হও, কুইক। আমার টাইম নাই, আমি জায়গা কোনো সাহায্য হইন, টাকা পয়সা লাগলে চায়েন, আমি পাঠাই দেবনি। কি অবস্থা করে আপনাকে না বললাম এভাবে কথা হবে না? দেখলেন তো আপনার জন্য সারা রাত কতখানি কেটে গেল। এই এইদিকে আসো। স্যার, আমার মেয়ের বিয়ে, আপনি বলেছিলেন সাহায্য করবেন, সেই ভরসায় আমি দিন তারিখ ঠিক করেছি। তাই নাকি? ঘটনা কি জানেন, আমি কোনো কাম বাকি রাখি না, নকদানক দিয়ে সুদ করে দে। আর যাদের নকদানক দিয়ে সুদ করা পাই না, হ্যাঁ আমি ডান্ডি ফাটাস করে দে। তোমাকে না আগে বলছি এখানে ঝামেলা করো না, দেখলে তো কি অবস্থা হলো। ওঠো। দেখছস দেখছস তুই হারামজাদা আইজো বাইকে আছে। বড় ভাই বাদ দেন, হারামজাদার দেখে মনে হইতেছে মরা লাশ। আরে মরা লাশ কথা কয় না, আমার লাশ দে, ওই রহিমের লাশ। আমার প্ল্যান সব উত্তা কইরা বইরা দিচ্ছে। হারামজাদার ঠিকানা বাইর কর। আমি আমার ফার্মের নামে এভাবে অবৈধ অস্ত্রের ব্যবসা করতে দেব না। এতদিন তোমরা আমার অগোচরে অনেক ব্যবসা করেছো, কিন্তু আর নয়। মজ্জা এলে আমি এখনই বলবো আমার ফার্মের নাম ভাঙিয়ে এভাবে অবৈধ অস্ত্রের ব্যবসা বন্ধ করতে। সারাদিন খাটাখাটি কইরা চেইটা গেছো। এই আয়ো একটা কোল্ড ড্রিঙ্কস দে। ঠাট্টা করতে আমি আসিনি। তোমরা আমার ফার্মের নামে এত বছর ধরে অস্ত্র আমদানি করছো, অথচ আমি এর কিছুই জানি না। আমি আজই পুলিশের কাছে যাব, তোমাদের সব কর্মকাণ্ড পুলিশের কাছে ফাঁস করে দেব। বাহ, মালটা তো ভালোই। দেখো বন্ধু, কি সুন্দর জিনিস। আমার দেখার প্রয়োজন নেই। আমার দেখার প্রয়োজন আছে। তরে না কই চালা মাল লোড না করে আমার ফালাই, তুই জানস না? ওই ড্রিল মেশিন নিয়ে আয়। আরে দোস্ত, তুমি কই যাও? দেখা যাও আমি কেমনে ডান্ডি ফাটাস করি। যা কুত্তারে খাওয়ায় দে। মরা সরা, মরা সরা। এইবার বন্ধু কও, কি জানি কইবার চাইছিলা? তুমি মানুষ খুন করেছো, তুমি খুনি। আরে এইরকম অনেক খুন করছি, এবার আসল কথা কও। তাই এই অবৈধ অস্ত্র, ড্রাগ এইসবে লাভ করবা? আর ভাবাভাবি নেই। আজ থেকে তোমার সাথে সব ব্যবসা শেষ। তুমি কি চাও পুলিশ আমাকে ধরে নিয়ে যাক? আরে জানলে তো ধরবই, কাক পক্ষী কেউ জানবো না।
খালি তুই খোলো, চিন্তা ভাবনা করে খুইলো। আমি আবার নগদানক দিতে পছন্দ করি। যাও যাও যাও, বাইবা দেখো, নাইলে ডান্ডি ফাটাস করে দেবো। মজ্জা, মাথার উপর দুহাত তুলে দাঁড়াও। ইউ আর আন্ডার আরে মান্দার পুত্রি নামা, কি বেহসিত, তোর মাথা কি ডান্ডি ফাটাস হয়ে গেছে নাকি? আন্ডার অ্যারেস্ট মানি? অবৈধ অস্ত্র, ড্রাগস আর গোলা বারুদ আমদানির অপরাধে পুলিশ তোমাকে গ্রেফতার করছে। আবে কস কি, মস্কারি করার আর সময় পাইলি না। আজ রাইতে মাল ডেলিভারি দিতে হইব। এই তোরা কাম শুরু কর। ফাইসে গেছে, ঠিক আছে। সরি মজ্জা, তোমাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছে। কমিশনার স্যারের ডাইরেক্ট অর্ডার। এই যে ওয়ারেন্ট। দেখছস, তো ওয়ারেন্টের মতন তগো ছিয়া ফেলামু। কমিশনার জানে না এই মইজার বিরুদ্ধে কেউ সাক্ষী দেয় না। তোমার বিরুদ্ধে সাক্ষী পাওয়া গেছে। কেঠা? তোমার পার্টনার আয়ুব চৌধুরী। আয়ুব 7 নিচে গেল, তুই আমার কাছে বাঁচবার পারবি না। তোর আমি নগদানক দিয়ে শুট করে দিমু। আমারে যাইতে দে, আমি হালার জানাজা পড়াহি। অসম্ভব, আমাদের সাথে তোমাকে থানায় যেতেই হবে। এই হ্যান্ডকাপ লাগাও। হ্যান্ডকাপ লাগবো না, চল। করার কথা। হ্যাঁ জয়, কেমন আছিস বাবা? আমার পরীক্ষা শেষ মা, আমি 2 দিন পরে ঢাকা চলে আসছি। মা বাবা কোথায়? বাবাকে দাও। দাও আমার কাছে ফোন দাও। হ্যালো জয়। হ্যাঁ বাবা। হ্যাঁ, আমার পরীক্ষা শেষ বাবা, আমি সব ছেড়ে আগামী বুধবার ঢাকা আসছি। আয় বাবা, তাড়াতাড়ি আয়, তোকে দেখতে আমার বড় ইচ্ছে করছে বাবা। ওকে বাই। শুনেছ মিনু, আমাদের জয় আসছে। ইয়াহু! ওস্তাদ টাকা পয়সা নিয়ে আসছি, চিন্তা করেন না। ইস, কি লজ্জা। হাবিলদার, ইস, মশা তোমাদের কামড়ে খেয়ে ফেলছে, ডেঙ্গু জ্বর হবে। এ মশা তাড়িয়ে দিবে। কাজ হয়েছে রে। কিছু মনে করো না বোঝা, উপরের অর্ডার। কে? কি রে, আমারে পুলিশের কাছে ধরায় দিয়া নাক ডেকে ঘুমাইতাস। তোর ঘুম যেন না ভাঙে, তাই অশী সাহেবের কাছে ছুটি নিয়ে আইলাম। উইটা তারা চাকপুটা যেন ঠিক মতন হান দেয় পারি। বেশি উত্তালা হয়েও না। দাঁড়াও সোনার চাঁদ, আজরাইলের হাত থেকে পালায়া। মরার আগে আমি একটু ঝাড় ফুঁক করে দেই। মরণের বুধ ঘাড়ে চাপছে রে, আমি একটু নামাইয়া দেই রে। ঘুরা ঘুরা, বড় ভাই তাড়াতাড়ি হাঙ্গা দেন, বেশি ফালাফালি করতেছে। আমার সাথে বেইমানি করে একটা মশা পার হইবার পারে না, আর তুই হইলো মানুষ। আজকে তোর রক্ত জড়াইয়া আমার থানায় পাঠানোর জ্বালাটা মিটামু। দেখ ডান্ডি ফাটাস কারে কয়। এই মাকে তোর আর বাইচা থেকে লাভ কি? বাইচা থাকলে বিধবা শাড়ি পরতে হইব, জায়গা সেই ব্যবস্থা করে দে। ও বাবা জয়, বাবা জয়।
মা বাবা 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 তোমার এই অবস্থা কেন বাবা বাবা কথা বলো বাবা বেগম সাহেব মহিলা যাইতেছে বাবা মা মা তোমাদের এই অবস্থা কেন কে তোমাদের মেরেছে মা কে বাবা তুই এসেছিস বাবা আমার সময় শেষ হয়ে যাচ্ছে তোকে কিছু কথা বলার দরকার আমাকে বলো মা তোর বাবাকে জিম্মি করে বলো মা তোমাদের ওই যা অবৈধ অস্ত্রের ব্যবসা করতো বলো মা তোদের বাড়ি গাড়ি সব অবৈধ ব্যবসা থেকে এসেছে কে আপনি কি চান বের হন এখান থেকে প্লিজ আমাকে একটু আশ্রয় দিন আমাকে আমাকে গুন্ডারা তাড়া করেছে এই যা লোকটা দেখে অজ্ঞান হয়ে গেল এই কোন মুসিবতে পড়লাম বাবা মিস্টার এই যে মিস্টার মিস্টার আপনারা এখানে কেউ এসেছে কেউ মানে কি মানুষ পশু না বাতাস সেমরি কয় কি কাম বাদ দে আমরা দেখছি জয়কে এখানে ঢুকতে বল সে কোথায় ধাপ্পাবাজি রেখে এখান থেকে বিদায় হ দোস্ত মালটা খুব খাসা মনে হইতাছে সেজন্য নিয়ে গেলে বস খুব খুশি হবে এই কি সব বাজে কথা বলছিস বের হ এখান থেকে গেট লস্ট লক্ষ্মী সোনা রাগ করো না আর দেব না গাল বসকে খুশি করতে পারলে পাবে অনেক মাল ইস গুলি লেগেছে এখনই ডাক্তার ডাকতে হবে ইনজেকশন দিয়েছি পেশেন্ট এখন ঘুমাবে ওনার বিশ্রামের দরকার এই ওষুধগুলো আনিয়ে নেবেন জি আচ্ছা আমি চলি জি আচ্ছা কাবিলা ভাই এই চিঠিটা আপনারা দিবার কইছে ভাই আমার বাগের বাচ্চা এক লগে কোটি টাকার অশ্ব সাপ্লাইয়ের কাম পাইছে হেল লেগে আবার আমারে দাওয়াত করছে মনটা ভালো হয়ে গেছে এই যা যা তোকে মাফ করে দিলাম যা সবকিছু রেডি কর আমি পলাশপুর যামু করেন কি বড় ভাই আপনার লেগা 12 মাস সেগুন কাঠের সোফা বানাইছি আপনি মাটিতে বসেন জিন্দেগিতে যা করছি মাটির উপরে মইরা যামু তো মাটির ভিতরে খামাখা সুপা চেয়ারে কষ্ট দিয়ে কি লাভ তাই মাটিতে বহি কিন্তু তুই আমার এই পলাশপুর আইনা কষ্ট দিলি কেন জিন্দেগিতে প্রথম আপনার দোয়ায় 1 কোটি টাকার মালের চালান আনছি আজকে বিকালে মালের লেনদেন হইব দূর
এই সুখ না কাম হইব জানলে আমি আইতামি না। কিছু বিজানের বন্দোবস্ত আছে। একেবারে কচি মুরগির বাচ্চা। বয়স কত? রং চং মাখলে তো আর বয়স বোঝা যায় না, তো একেবারে সরস মাল। এর লেগে তোরে আমার এত পছন্দ। মাইসে কইলো এলাকায় ডালিয়া না ফালিয়া কোন মহিলা ডাকাইতাছে। 2 নম্বরে যারা করে জানো তাকে নাকি মাইরা ডান্ডি ফাটাস করে। শুনছি আমিও, কিন্তু দেখি নাই। ওরে আমার দেখার একটু মন চায়। তোকে আমি 18 বছর পর পেয়েছি। কেটা তুই? আমার নাম ডালিয়া। কেউ নড়লে মজ্জার গলায় ছুরি বসে যাবে। ছিলি আর সেইখানে নিয়ে তোকে আমি খুন করব। কারে খুন করবার কথা কর? জীবনে তো কম খুন করি নাই। ফরেস্ট অফিসার আরমানকে খুন করার কথা মনে পড়ে? আমি তারই মেয়ে। কি তুই বাইচা রইছ? শুধু তোকে হত্যা করার জন্য বেঁচে আছি। চল, তোকে হত্যা করব আমার বাবার কবরের সামনে। চল। হলো? কলেজে তো কত ছেলের সাথে সময় কাটিয়েছি, কই তাদের কাউকে তেমন লাগেনি। আজ ওকে কেন কাছে পেতে ইচ্ছে করছে, দেখতে ইচ্ছে করছে। মনটা নাই প্রাণটা নাই কোথায় গেল হায় হায়, মনটা নাই প্রাণটা নাই কোথায় গেল হায় হায়, খুঁজা দেখি মনটা কখন দিয়াছি তোমায় রে, কি জাদু করিলা গো আমায়। হিন্দু ভাইদের সালাম আলাইকুম, মুসলমান ভাইদের নমস্কার। মুসলমান ভাইদের সালাম আলাইকুম, হিন্দু ভাইদের নমস্কার। বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, পকেট থাকতে পকেট ঠিক রাখতে পারে না। আপনাদের সবার পকেট সাবধান, আর যাওয়ার সময় আমার দাঁতের মাঝখানে এক প্যাকেট করে নিয়ে যাবেন। সরি। ইটস অলরাইট। খুব সাবধানে খাবে। কি ভাই আপনারা চোখে দেখেন না? আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই হাই, একেবারে ফ্রেশ মাল, দিলমে চাক্কু মেরে গেল। আমার সারা শরীর জ্বলতে আছে। আরে আমি কিসের সঙ্গে ঘষাটা খাইলাম? আরে বারুদের মতো গরম মালের সাথে। চল তাড়াতাড়ি কোল্ড ড্রিঙ্কস খাই। তাইলে চল। মা, মানি ব্যাগ, আমার মানি ব্যাগ লেগে গেছে। মানি ব্যাগ, মানি ব্যাগ। তারটা নাই না, আমারটা আছে। আমারটা তো নাই। মা গো মা, সেমৃতি দুইয়া চলে, কারবারটা দেখতো। আমাকে মানি ব্যাগ লেগে গেছে। ভাই আপনার ব্যাগটাও নেয়। ঢাক ঢাক সেমরি। কেন ঢাকুম ভাই? মাল ভাই কর। মা গো মা, ঠ্যাং তো না কলা গান, অবশ্য সুন্দর। কি ঘটনাটা কি? মাল ফেরত না দিলে ভেজাল হয়ে যাবে, কিন্তু বলে দিলাম। আমার কাছে যা আছে ডার্লিং, তা সবই তো দেখালাম।
বিশ্বাস না হলে চেক করে দেখো না। আরে চিপায় চল, আমি তোরে এই বেটা কেন চিপা যাব? না না, তোর আর কষ্ট করা লাগবো না, সার্চ আমি করু। হায় কি লজ্জা। আরে কি সার্চ করবেন ভাই? আরে আচ্ছা রুবেল, কি কর? এই মাইয়া গেলে আমার লগেই যাইবো। কই যাবো ভাই? সার্চের নামে তুমি একা একা সুখ করবা, সেইটা হবে না। চলো আমার সঙ্গে। কেন যাবো ভাই? আমি কিন্তু তোরে সাসপেন্ড করু, আমি যখন তখন আজ্ঞা দিই, তুই জানোস না? হাই হাই কি বলে? চুপ! আমি কিন্তু তোর নামে ঊর্ধ্বতন মহলের কাছে কমপ্লেন করব। চল চল, এই মেয়ে আমার সাথে চলো, আমার সাথে চলো। আরে ভাই আমার কথা শুনেন শুনেন, দেখেন তো ভাই সাদা হাত দুটো লাল করে দিয়েছেন, আপনারা কি কামটা করলেন ভাই? আমাকে নিয়ে টানাটানি করে কি ঠিকানা মতো এসো, দেখা হবে, বাই। রাতে কেন? এখনই তো হয়। এখনই হয়, ওদিক কই যাও, ওর পিছনে যাইও না, আমরা নিজেরও অ্যারেস্ট হয়ে যাবো। ঠিকই আছে, এর লেগে তো কাম ফালাই এত দূর ছুটাইলাম। ছুটতে আনের কি দরকার আছলো? রুজি হোক আর রুজির ভূত হোক, গুলি করে দিতি। সেই চেষ্টাও করছিলাম, গলায় ফাঁস লাগায়া রাইখে গেছি, কিছুক্ষণ পরে দেখি রোজিও দাও। নিশ্চয় তোর মাথায় গন্ডগোল দেখা দিচ্ছে, তুই ডাক্তার দেখা। আহা বড় ভাই, কি করে যে বুঝাই, সত্যি এখন রোজে পলাশপুরে ছায়ার মতো ঘুরে বেড়াইতাছে। পলাশপুরের লোকজন কয় রোজির পেতার তাইছে, সবারে নাকি মাইরা ফালাইবো। চপ হারামের বাচ্চা, চপ। রোজি ভূত হইলে আমি ভূত ছাড়ানে রোজা। যা এখনই পলাশপুরে যা, রুজিরে খতম করে তারপরে ভাত খাবি। যদি রোজির চেহারা পরিবর্তন করে ফালায়, তাহলে পলাশপুরের সব মাইয়া মানুষ মাইরা ফালাবি। যা। আমি চুন চুন চু চুন চুন চুন। হাই, ভালো তো? হ্যালো। আরে আরে এ কি ভাই, এটা সরান সরান। চিৎকার করলে খুন করে ফেলবো, চুপচাপ আমাদের সাথে চল। সত্যি আমার লিয়া যাবেন? কই লিয়া যাবেন ভাই, কন্যা ভাই? কই জামু, এটা গেলেই দেখতে পাবি, তোর কোনো অসুবিধা হইবে না। আচ্ছা এটা সরা, আরে সরা না, কিসের অসুবিধা? আপনারা লিয়া যাবেন আমারে সুখ দেওয়ার লেগা, আমার অসুবিধা বা কি লেগা? এই রাখা, কিন্তু লোক বেশি হইলে হ্যাঁ আপনাকেই কিন্তু অসুবিধা, বুঝছেন? লোক বেশি হইব না, আচ্ছা। আমাকে ওস্তাদ একাই 100। চল দেখি তগো ওস্তাদের দম কতক্ষণ থাকে। চল, খাড়াই হলি কেন? আরে চল। আর শোন, তগো ওস্তাদ যদি মুরগির মতো ঠোকরাইয়া চুপ হয়ে যায়, তাইলে কিন্তু ডবল পয়সা দিতে হবে, বুঝছেন? বুঝিয়ে দেন। হ্যাঁ চল। আরে খাড়াই হলি কেন? চল, আবে চল না, চল। আবে ধাক্কা মারস কে? ছাড় বেটা। কি রে, এত রাইতে এত তর তজা ডাইনামরিস কই পাইলি? ওস্তাদ ডাইনামোরিস জলা দিলে জলে বেশি। জ্বালা দেখাম। আমার কাছে ঠান্ডা পানি আছে, ডাললে সব ডান্ডি ফাটাস। হ্যালো, সবাই মরিচের জাল মিডাইবার পারে না, বুঝছাস? জাল মিডাইবার না পারলে কিন্তু খবর আছে। কাছে এসে দেখ, দেখ পিরিতের রসে তোরে ভিজাইয়া দিমু। আমি না, আমার রূপের আগুনে সব শুকাইয়া যাব। এই বুকের রসের নদীতে শুকাইব না, জরস খা, বুঝলি? বাজা বাদ্য বাজা, যা যা বাজা।
থাকেন এখানে যতদিন খুশি আপনারা থাকেন। ধন্যবাদ খালা। কি করছো? বুঝতে পারছো না ওর গায়ে গুলি লেগেছে। গুলি না বের করলে সারা শরীর বিষাক্ত হয়ে যাবে। খালা আপনি ব্যান্ডেজ আর তুলার ব্যবস্থা করুন জলদি প্লিজ। ব্যাস আর কোনো চিন্তা নেই। ধরুন না প্লিজ, প্লিজ একটু ধরুন। আপনি আমাকে চেনেন না, জানেন না, আমার জন্য এত করলেন কেন? তার তো কোনো প্রয়োজন ছিল না। চোখের সামনে কাউকে মরতে দেখলে তাকে বাঁচানো আমার কর্তব্য। আমার জীবন বাঁচাবার জন্যে আপনাকে ধন্যবাদ। কেন লাগে রে গরম লাগে রে, কেন লাগে রে শরম লাগে রে, তুমি এত কাছে আসলে চোখে চোখে রাখলে মনেতে কুহু কুহু জখম হলো রে। গরম লাগে রে, লাগে রে শরম লাগে রে, তুমি একই জাদু করলে, একই তীর মারলে, লাগে রে গরম লাগে রে। যত কামনা বুকে আসো না সুখে ভাসো না মিটিয়ে যায় দিতে যত কামনা কেন লাগে রে গরম লাগে রে শরম লাগে রে। আমি উদাসী আমি পিয়াসী তোমারই নামে হায় আমি দিওয়ানা আমি রূপসী আমি প্রেয়সী প্রেমের বন্ধনে
ইশারায় ডাকলে মনেতে উহু উহু জখম হলো রে আমার লাগে রে গরম লাগে রে আমার লাগে রে শরম লাগে রে তুমি একটু জাদু করলে একটু তীর মারলে মনেতে উহু উহু জখম হলো রে কেন লাগে রে গরম লাগে রে ও কেন লাগে রে শরম লাগে রে তুমি এত কাছে আসলে চোখে চোখ রাখলে মনেতে উহু উহু জখম হলো রে আমার লাগে রে রোজিরে গুলি করছিলাম ঠিকই, কিন্তু লাগলো হালাই ওই মায়ের গায়ে। নিশ্চয়ই কোনো জিন পরি হইব, নাইলে 20 বছর পরে রোজি এমন ছেমরি সাজা কোথায় গাইব? আমিও ভাবতাছি রুজি তো এত অনেক বুড়ো হয়ে যাওয়ার কথা, কিন্তু তুই কইতাছস ওর বয়স কম, কিছুতেই ওর হিসাব মিলাইবার পারতাছি না। পানি ও মাই গড, আপনি একা একা বিছানা থেকে নামতে গেলেন কেন? বন্যা বা আমাকে ডাকলেই তো পারতেন। ডাকলে তো আপনাকে এভাবে পেতাম না। চলুন আপনাকে শুয়ে দিয়ে আসি। তুমি বলে ডাকা যায় না? কোথায় যাচ্ছ? আমার রুমে। আপনার বিশ্রামের প্রয়োজন। না, আমার প্রয়োজন তোমাকে। আপনি ভুল করছেন। না, বসো না কিছুক্ষণ আমার পাশে। আমার ঘুম পাচ্ছে, চলি। তুমি ঘুমোতে যাচ্ছ, যাও, কিন্তু তোমার ঘুম ভাঙিয়ে আমি তোমাকে আমার নিজের করে নেবই। আমি কি ডালিয়ার মনে নতুন কোনো স্বপ্নের জন্ম দিয়েছি? কিন্তু তা কি করে হয়? আমি তো তাকে কোনো কিছু বলিনি। সে যদি নিজ থেকে আমাকে ভালোবাসে, আমার কি করার আছে? আস্তে বাবা, আস্তে। কার কথা ভাবছো? ডালিয়ার কথা নয় তো? এসব তুমি কি বলছো বন্যা? পুরুষ মানুষদের আমি খুব একটা চিনি না, কিন্তু যতদূর চিনি তাতে বুঝেছি পুরুষ মানুষদের বিশ্বাস নেই। অস্বীকার করতে পারবে ডালিয়া তোমাকে অন্য নজরে দেখে? আমি কি করব বলো? তুমি ভালো করে জানো দুনিয়ার বুকে একটি মেয়ের জন্য আমার ভালোবাসা আছে, আর সে হচ্ছে তুমি। কিন্তু ডালিয়া, তার কি হবে? সারা জীবন প্রেম মায়া মমতাহীন একটা জীবনে সে বড় হয়েছে। সে যখন শুনবে তুমি আমাকে ভালোবাসো, তাকে নয়, সে কিভাবে মেনে নেবে? কে কি ভাবলো তারপরও আমি করি না বন্যা। আমি শুধু জানি তুমি আমার, আমি তোমার। আমাদের মাঝে আর কেউ নেই। শুধু আমার, হবে তুমি তবু বন্ধু আমার।
থাকবে তুমি তবু বন্ধু আমার, এই প্রেম চিরদিন রবে। নয়তো প্রভু হারাবার, নয়তো প্রভু হারাবার। যখনই তোমায় দেখি নিজেকে ভুলে থাকি। নিজেকে ভুলে থাকি। হোক না পৃথিবীটা শত্রু আমার, তুমি তবু বন্ধু আমার, এই প্রেম চিরদিন রবে। নয়তো প্রভু হারাবার, নয়তো প্রভু হারাবার। কত না জন্ম ধরে আছো যে জীবন জুড়ে, ও কত না জন্ম ধরে আছো যে জীবন জুড়ে। যদি মায়া ধরে ভুলবে না যে সে তোমার, ভুলবে না যে সে তোমার। থাকবে তুমি তবু বন্ধু। বোন, আপনি সত্যি জানেন? জানি, চুপ করে আসিলাম, জানাই নাই কাউরে। বন্যা রুজিরে আর এক মাইয়া। কেন ফুপু, কার ভয়ে তোমরা এতটা বছর চুপ করেছিলে? ওই মইজার ভয়ে। মইজা! বল বাচ্চা, তোর বস মজ্জা কোথায়? বল। মজ্জা এখন 8 নম্বর গোডাউনে আছে। কালিয়া, ওই পালা। ওই মজ্জা পাঁচাটা কুত্তা, বল বল তোর বাপ মজ্জা কোথায়? চুপ সরে বাচ্চা, তোকে বলতেই হবে, তা না হলে তোকে আমার বাবার মতন জবাই করে হত্যা করবো। উনি এখন 8 নম্বর গোডাউনে আছেন। মজ্জা! এই ওসি, থরথর এক কাপ আছে না ডান্ডি ফাটার? আরে আমি না গেলে হয় না। এই কাবিলা তুই যা। আপনি যান। আরে চুপ, তুই হারামজাদা মিলা যা, নাইলে এই বোতল হান্দায় দিমু। যা। খালি মদ খাওয়া দান্দা। বড় ভাই, হালা শেষ। এই চারদিকে খোঁজ, কেটা আমার লোকের ডান্ডি ফাঁস করলো, বাইর কর।
কার বুকের পাটা এত বড় আমি জানবার চাই। ওই ওদিকে খোঁজ। জোড়া খুন। গেল কাবিলা, পাইছস কাউরে? ফেলে দে, নইলে মজ্জা শেষ। ফেল বলছে। ফালা না হালার পো, হাতের মাল কিন্তু মাগি কক কইরা রাখছে। টের বেটার হলে দিব ঠুস কইরা। মাইয়া মানুষ হইয়া তুই আজকে আমার আস্তানায় ঢুকছস, এটা বাইরে যেবার আগে তুই শেষ। তুই নিজে শেষ হবার আগে আজ আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নেব। তোর শরীর থেকে গায়ের চামড়া আমি খুলে নেব। মজ্জা, মনে পড়ে আমার বাবাকে আমার সামনে কোরবানি গরুর মতন জবাই করে হত্যা করার কথা? যা করস আস্তে ধীরে কর। মজ্জা, আজ আমি জানতে চাই কি অপরাধে আমার শৈশবটি নষ্ট করেছিস? কি অপরাধে আমার বাবা মার আদর থেকে আমাকে বঞ্চিত করেছিস? কি কারণে আমার ছোট বোনের ভালোবাসা আমার কপালে জোটেনি? বল! ধর শালি রে। মজ্জা, তোকে আমি ছাড়বো না। মাগিরে শক্ত করে বান। এইবার দেখ আমি কেমনে নকদান উঠবি। আমার অপমান করার প্রতিশোধ নেই। আইজা কাবাবের শিক গুলা বাইর করে গরম করে লয়ে আয়। বড় ভাই আইজা ডরে পথে। আইজা নাই তুই লয়ে আয়। তুই আমার কিছুই করতে পারবি না। জয় আর বন্যা এসে তোকে শেষ করে ফেলবে। চুপ, ওরা এখানে আসার আগে বোমার আঘাতে মারা যাবো। এই তারা বাইরে পাহারা থাক। আমি যে কত ভয়াবহ মাংস ডারে কাবাব বানায় খামু। এই লন বড় ভাই। আমাকে একদম মেরে ফেল মজ্জা, নয়তো এমন ভয়াবহ ভাবে তোর মৃত্যু হবে যে আজলে চমকে যাবে। ওই উড়ে দে দুইটা রে।
বন্যা মৌজাকে ধর। আমি সেই জয়, তোর বন্ধু আয়ুবের ছেলে, যাকে তুই হত্যা করার জন্য তোর পালা কুত্তাদের লেলিয়ে দিয়েছিলিস। চিনতে পেরেছিস আমার? আমাকে নির্মম ভাবে খুন করেছিস, তোর ওই হাত আমি রাখবো না। তুই আমার বাবা মার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছিস, আমার বোনকে খুন করেছিস, তোর এই হাত আমি রাখবো না। শেষ পর্যন্ত তোর আমার ডান্ডি ফাটাস করে দে। মুখ থেকে বিদায়। আপু, আপু।